আগের দিন তোমাদের লিমিটেড চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম। তো তোমরা যদি আগের ভিডিওটা মিস করে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে বা উপরের আই বাটনে টাচ করলে তোমরা লিংক দেখতে পাবে, সেখান থেকে দেখে নিও। আর আজকে আমি লিমিটেড তারপরে কিছুটা পার্ট তোমাদেরকে করাবো। তো চলো আজকে টপিকটা স্টার্ট করা যাক। আজকে প্রথমেই আমরা জানবো যে লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স ইকুয়াল টু ইনফিনিটি বা প্লাস ইনফিনিটি এবং লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি, এই দুটোর অর্থ কি? তো দেখো তোমরা জানো যে x টেন্ডস টু a মানে কি, x এর মান ঠিক a নিচ্ছে না, কিন্তু এর একদম নেবারহুডে মানে একদম কাছাকাছি কিছু ভ্যালু নিচ্ছে এবং সেটা এর দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে, বাঁ দিক থেকে হোক বা ডান দিক থেকে হোক। এবার দেখো যদি এর ভ্যালুগুলো যেমন নিতে 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 আস্তে আস্তে যদি বেশি বড়র দিকে চলতে থাকে, তো যখন বেশি বড়র দিকে চলতে থাকবে আস্তে আস্তে বাড়তে থাকছে, তো তখন আমরা বলবো যে fx টেন্ডস টু ইনফিনিটি। তো তার মানে আমি বলতে পারবো লিমিট x টেন্ডস টু a fx ইকুয়াল টু ইনফিনিটি বা প্লাস ইনফিনিটি। এবার একই রকম ভাবে এই এর ভ্যালুটা আস্তে আস্তে নিচ্ছে এবং তার ফলে fx এর মানটা যদি আস্তে আস্তে ছোট থেকে আরো ছোট হতে থাকে, মানে একদম নেগেটিভের দিকে যাচ্ছে, ঋণাত্মক থেকে আরো ছোট হয়ে যাচ্ছে, তো তার মানে কি আস্তে 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 মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে, তো তখন কি হয় fx টেন্ডস টু মাইনাস ইনফিনিটি। তো ওই জন্য তখন আমরা বলতে পারবো লিমিট x টেন্ডস টু a fx ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি। তো এই দুটোর মধ্যে কি পার্থক্য সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে দেখো আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে যেগুলো আমাদেরকে অঙ্ক করতে গেলে আমাদেরকে কাজে লাগবে। যেমন ধরো প্রথমেই হচ্ছে লিমিট x টেন্ডস টু a c ইনটু fx ইকুয়াল টু হচ্ছে তোমার c ইনটু লিমিট x টেন্ডস টু a fx। এটা আমাদের মনে রাখতে হবে, যেখানে c হচ্ছে কোনো ধ্রুবক, তো তখন কি হয় ধ্রুবকটা আমার লিমিটের বাইরে এনে আমি বাকিটাকে লিমিটের মধ্যে রাখতে পারি। এবার এটার ভ্যালু যদি আমি বলি যে l, তাহলে আমি এটা বলতে পারি c ইনটু l। আরেকটা জিনিস লিমিট x টেন্ডস টু a fx প্লাস 5x ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু a বলতে পারি fx প্লাস লিমিট x টেন্ডস টু a 5x। তো তার মানে দেখো এটা যদি দুটোর বেশি তিনটে চারটে যতই হোক না কেন, যদি প্লাস দিয়ে দিয়ে x এর ফাংশনগুলো থাকে, তো আমি কি করব লিমিটগুলোকে আমি প্রত্যেকটার জন্য সেপারেট করে প্লাস দিয়ে দিয়ে লিখতেই পারি, ঠিক আছে। এরপরে দেখো দেখো এটা প্লাস মাইনাস থাকলেও কিন্তু একদম সেম হবে, এখানে প্লাস প্লাসের জন্য প্লাস হবে এবং মাইনাস হলে মাইনাসের জন্য মাইনাস হবে। এরপরে দেখো গুণের জন্য লিমিট x টেন্ডস টু a fx ইনটু 5x। এখানেও সে একই রকম ব্যাপার, প্লাস ছিল যেমন আমি প্লাস লিমিটকে প্রত্যেকটা ফাংশনের জন্য লিমিট নিয়ে মাঝখানে যে সাইনটা আছে সেই সাইনটা দিয়ে আবার লিমিট নিয়ে তারপরে ফাংশনটা নিচ্ছিলাম, এক্ষেত্রেও ঠিক সেম, এক্ষেত্রেও লিমিট x টেন্ডস টু a fx ইনটু লিমিট x টেন্ডস টু a 5x। তার মানে আমি দুটো ফাংশনের গুণফলের যদি লিমিট নিই তাহলে আমি ফাংশন দুটোকে সেপারেটলি লিমিট নেওয়ার পর গুণ করতেই পারি। তো এরপরে 4 নম্বরে দেখো ভাগের ক্ষেত্রে লিমিট x টেন্ডস টু a fx বাই 5x, মানে দুটো ফাংশনের যদি ভাগ হয় তো আমরা এক্ষেত্রে লিখতেই পারবো লিমিট x টেন্ডস টু a fx বাই লিমিট x টেন্ডস টু a ইনটু 5x, লিমিট x টেন্ডস টু a 5x, সরি ইনটু না, কেননা 5x এর লিমিট নেওয়া হচ্ছে x টেন্ডস টু a, ঠিক আছে। এবার দেখো এর ভ্যালুটা কিন্তু কখনোই 0 হবে না, মানে ধরো আমি সাপোজ ধরলাম এটার ভ্যালু হচ্ছে l আর এটার ভ্যালু m, তো এটা কিন্তু কখনোই 0 হতে পারে না, যেহেতু বুঝতেই পারছো নিচে আছে। তো আমি যদি ভ্যালু ধরেই নিই তো আমি লিখতেই পারি এটার ভ্যালু l মানে l আর এটা যদি m হয় m,
তার মানে এটা আমি লিখতে পারি l বাই a। তো এবার একটা জিনিস দেখো, লিমিট x টেন্ডস টু fx ইকুয়াল টু যদি l হয় এবং লিমিট y টেন্ডস টু l ফাই অফ y, যেখানে y কিন্তু fx মানে y হচ্ছে x এর একটা ফাংশন, ইকুয়াল টু কি ফাই অফ l, ফাই অফ l। তো তখন কি হবে, লিমিট x টেন্ডস টু a ফাই ইনটু fx যদি হয়, তাহলে ফাইটাকে আমি বাইরে বার করে ফাই অফ লিমিট x টেন্ডস টু a fx আমি লিখতে পারি। তার মানে কি হবে, ফাই অফ l, যেহেতু এটা সমান কি l, তো এই জন্য এটা হবে কি ফাই অফ l। তো এইটা ইকুয়াল টু এটা তোমাদের অঙ্কের জন্য কোনো কোনো সময় কিন্তু কাজে আসবে। তো এবার দেখো, আমি যে লিমিট থিওরেমসগুলো, ফান্ডামেন্টাল লিমিট থিওরেমস, মৌলিক উপপাদ্য যেগুলো লিমিটের, সেগুলো বললাম যে তোমাদের অঙ্ক করতে গেলে এই থিওরেমগুলো মানে এই ঠিক ওই ফর্মুলাগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। তো সেই ফর্মুলা ইউজ করে আমি এইটার ভ্যালুটা নির্ণয় করে দেখাবো। তো দেখো, আমি বলেছিলাম যে প্লাস বা মাইনাস কোনো ফাংশনের মাঝখানে প্লাস মাইনাস যাই থাকুক, আমি লিমিটগুলোকে সেপারেট করে দিতে পারবো। তো সেটাই করি প্রথমে। তো লিমিট x টেন্ডস টু 2x স্কয়ার মাইনাস, আচ্ছা আরেকটা লাইন ভেঙে দেখাচ্ছি, লিমিট x টেন্ডস টু 2 3x প্লাস লিমিট x টেন্ডস টু 2 5। তো এবার দেখো, লিমিট x টেন্ডস টু 2, এখানে x স্কয়ার মানে কি x ইনটু x, তো সেটাই লিখলাম। এবার দেখো, আমি তো দেখেছিলাম যে কনস্ট্যান্ট টার্মটা লিমিটের বাইরে চলে আসতে পারে, তাহলে 3 লিমিট x টেন্ডস টু 2x, এখানে x এর লিমিট নেব। আচ্ছা, আর এখানে দেখো লিমিট x টেন্ডস টু 2, এখানে x এর কোনো ফাংশন সেভাবে নেই, শুধুমাত্র একটা কনস্ট্যান্ট টার্মই রয়েছে, তার মানে এখানে আমি লিখব শুধুমাত্র কনস্ট্যান্ট টার্মটা। এবার দেখো, এটাকে আমি বলেছিলাম গুণ থাকলে সেটাকেও আমি সেপারেট করে নিতে পারি, তো করি। লিমিট x টেন্ডস টু 2x ইনটু লিমিট x টেন্ডস টু 2x মাইনাস 3 ইনটু, এবার আমি কি করব, লিমিটের ভ্যালুটাকে কিন্তু পুট করে দেব। তো দেখো, লিমিটের ভ্যালু মানে x টেন্ডস টু 2 এর দিকে যাচ্ছে, তো যার দিকে যাবে আমি সেই ভ্যালুটাকে x এর জায়গাগুলোতে পুট করব। তো এখানে একটা x রয়েছে, তার মানে 2 প্লাস 5। তো এবার দেখো, এখানে এটা হবে 2, x টেন্ডস টু 2x যেহেতু, আবার এখানেও হবে 2 মাইনাস 6 প্লাস 5, তাহলে 4 মাইনাস 1, তার মানে আমার অ্যান্সার বেরোলো কত 3। তো এবারে দেখো, আমাকে দেওয়া রয়েছে px ইকুয়াল টু a0x টু দি পাওয়ার n প্লাস a1x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a2x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট 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 প্লাস an মাইনাস 1x প্লাস an। তো এটা আমার দেওয়া রয়েছে, আমাকে এইটা প্রুভ করতে হবে, মানে লিমিট x টেন্ডস টু a px ইকুয়াল টু আমাকে pa প্রুভ করতে হবে। তো তার মানে দেখো, লিমিট x টেন্ডস টু a px, তার মানে এটা। তো আমি একদম ডিরেক্টলি চলে যাচ্ছি প্রুফে, আমি বসিয়ে দিচ্ছি, আমি pxটা লিখলাম না, দেখো এখানে একবারে বসিয়ে দিচ্ছি a0x টু দি পাওয়ার n। দেখো সব কটা প্লাস দিয়ে দেওয়া আছে, তো আমি স্টেপ জাম্প করে একবারে সব কটাকে আলাদা আলাদা করে দিচ্ছি, একবারে করে দিলাম প্লাস লিমিট x টেন্ডস টু a n। তো এরপরে দেখো, তাহলে এটা কি হবে, দেখো এটা মানে হচ্ছে a0 a টু দি পাওয়ার n। তো এটাও প্রুভ করা যাবে, এটাকে তোমার দেখো n সংখ্যক বার x গুণ আছে, তো x ইনটু ডট 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 x n সংখ্যক বার, তার মানে কি n সংখ্যক বার তোমার a আসবে, তো n সংখ্যক বার a আসা মানে a টু দি পাওয়ার n হবে, তো এটা জানোই। তো এরপরে দেখো a0 a টু দি পাওয়ার n হলো প্লাস এটা a0 a টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস ডট ডট ডট, এটা আমি বসাইনি, তো এটার জন্য কি হবে a n মাইনাস 1 a প্লাস দেখো বাকি রয়েছে হচ্ছে লিমিট x টেন্ডস টু a an। তো an তো হচ্ছে আমার কনস্ট্যান্ট টার্ম, তো আমি এখানে an ই বসিয়ে দিতে পারি, কনস্ট্যান্ট টার্মে লিমিট নিলে আমি কনস্ট্যান্ট টার্মই বসাবো। তো এরপরে দেখো, আমি যদি এই x এর বদলে a পুট করতাম তাহলে কি দাঁড়াতো, দেখো এইটাই কিন্তু দাঁড়াতো, দেখো a0 a টু দি পাওয়ার n প্লাস a0 a টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস ডট ডট ডট, দেখো x এর বদলে এগুলোই পুট হয়েছে এখানে,
তার মানে এটাকে আমি বলতেই পারি যে পি এ। তাহলে দেখো এটাই তো আমাকে প্রুফ করতে দিয়েছিল, লিমিট এক্স টেন্ডস টু এ পি এক্স ইকুয়াল টু পি আমাকে প্রুফ করতে দিয়েছিল। তো দেখো প্রুফ কিন্তু আমার হয়ে গেল। তো এবার দেখো আমি ওই ফর্মুলাগুলো দিয়ে আমি এই ভ্যালুটা বার করব। কি আছে, লিমিট এক্স টেন্ডস টু -2 রুট ওভার এক্স কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস এক্স প্লাস 3। তো দেখো এতক্ষণ যা নিচ্ছিলাম এক্স টেন্ডস টু পজিটিভ নাম্বার নিচ্ছিলাম, তো এখানে নেগেটিভ নাম্বার আছে, থাকতেই পারে এক্স, তার মানে এখানে কি -2 এর নেইবারহুডের পয়েন্টগুলো, তার মানে -2 এর দিকে যাচ্ছে পয়েন্টগুলো। যাই হোক, তো দেখো এক্ষেত্রে কি করব, দেখো রুট ওভার আছে, তো রুট ওভারের ভেতরে কিন্তু আমি লিমিট নিতেই পারি। এবার দেখো রুট ওভারের ভেতরে লিমিটটা নিলে কি, লিমিট এক্স টেন্ডস টু -2 দিস। এবার এটাকে আমি সেপারেট করে নিই একেবারে, তাহলে লিমিট এক্স টেন্ডস টু -2 এক্স কিউব প্লাস একেবারে 3টা বাইরে বার করে দিলাম লিমিটের বাইরে, মাইনাস লিমিট এক্স টেন্ডস টু -2x প্লাস 3। তো এবার দেখো এটা মানে কি, লিমিট এক্স টেন্ডস টু -2x, লিমিট এক্স টেন্ডস টু -2x, লিমিট এক্স টেন্ডস টু -2x। তো এক্ষেত্রে আর ভেঙে লেখার দরকার নেই, তোমরা কি করবে, x এর জায়গায় -2 পুট করে দেবে। তো সেটা করলে দেখো -2 তিনবার গুণ হচ্ছে, আর তুমি এখানে লিখবে -2 তার হোল কিউব, একই ব্যাপার, প্লাস 3 ইন্টু -2 তার স্কোয়ার মাইনাস -2 প্লাস 3। জাস্ট আমি ভ্যালুগুলোকে পুট করব। তার মানে দেখো এটা মানে -8 প্লাস 4 3, তার মানে 3 4 12 প্লাস 2 মাইনাস মাইনাসে প্লাস প্লাস 3। তার মানে দেখো 12 - 8 4, 4 প্লাস 2 হচ্ছে তোমার 6, 6 প্লাস 3 9। তার মানে আমার ভ্যালু বেরোলো কত, √9 ইকুয়াল টু 3, তার মানে 3 হচ্ছে আমার অ্যান্সার। তো এবার দেখো এটা ডিফারেন্ট টাইপের লিমিট আমি নিয়েছি, যে e টু দি পাওয়ার 2h স্কয়ার মাইনাস 3h প্লাস 2 লিমিট h টেন্ডস টু 0 আছে। তো দেখো এক্ষেত্রে কি করব, আমি e টু দি পাওয়ারে লিমিটটা তুলে নিতে পারি, মানে যেহেতু ফাংশনটা আমার এর মাথায় রয়েছে। তো দেখো তার মানে আমি কি করব, e টু দি পাওয়ার লিমিট h টেন্ডস টু 0। এবার দেখো এটাকে আমি একবারে সেপারেট করে লিখতেই পারি, কত 2 বাইরে বার করে দিলাম, h স্কয়ার মাইনাস 3 লিমিট h টেন্ডস টু 0 h প্লাস লিমিট 2 এর আর নেওয়ার দরকার নেই 2। এবার e টু দি পাওয়ার দেখো 2 h স্কয়ার মানে কি 0 স্কয়ার, যেহেতু h টেন্ডস টু 0 0 বসাবো, তার মানে 0ই হচ্ছে, মাইনাস এক্ষেত্রে 3 ইন্টু 0 0 প্লাস 2। তার মানে আমার অ্যান্সার আসছে দেখো e স্কয়ার। তো তার মানে এরকম e টু দি পাওয়ার দিয়ে তোমাদের কোনো লিমিটের অঙ্ক দিলে আশা করি এবার করতে পারবে। তো এরপরে দেখো এর আগে এক্সপোনেনশিয়াল ফাংশন ছিল, এবার আছে লগারিদমিক ফাংশন। লগ দিয়ে আছে দেখো লিমিট k টেন্ডস টু 4 লগ অফ কার লগ নিয়েছে 2k টু দি পাওয়ার 3/2 মাইনাস 3k টু দি পাওয়ার হাফ মাইনাস 1। তো দেখো এক্সপোনেনশিয়াল ফাংশনের ভিতরে আমি যেমন লিমিটটাকে নিতে পারছিলাম, এক্ষেত্রে লগের ভিতরেও আমি লিমিটটাকে নিতে পারি। তার মানে আমি এটাকে লিখতে পারি লগ অফ লিমিট x টেন্ডস টু 4 দিস। এটা একটা লাইন তোমাদের লিখতে হবে, আমি একটা লাইন করে গ্যাপ দিয়ে দিচ্ছি। তো দেখো এটার লিমিট মানে কি, সেপারেট করে দেবো, তার মানে লিমিট 2টাকে একবারে সামনেই নিয়ে নিলাম, মাইনাস 3 লিমিট x টেন্ডস টু 4 k টু দি পাওয়ার হাফ মাইনাস 1। এবার দেখো লগ বসিয়ে দিই ভ্যালুগুলো, তার মানে 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস 3 ইন্টু 4 টু দি পাওয়ার হাফ মাইনাস 1। তো একটা জিনিস খেয়াল করো, 4 টু দি পাওয়ার 3/2 মানে কি 2 স্কয়ার টু দি পাওয়ার 3/2, 2 স্কয়ার মানে 4, তার মানে কি 2 কিউব, তার মানে 8। তো এটা আমি লিখে দিচ্ছি লগ 8 মাইনাস দেখো 4 টু দি পাওয়ার 1/2, তার মানে কি 2, তার মানে 3 2 যা 6 মাইনাস 1। তো লিখলাম, তাহলে কত হচ্ছে লগ 8 মাইনাস 6, তাহলে 8 মাইনাস 6 সরি এখানে একটা 2 ছিল, তো 16 মাইনাস 6 মাইনাস 1, তার মানে যে 16 মাইনাস 7, তার মানে কত একবারে লিখে দিচ্ছি 9। এবার তো লগের রুল আমরা জানি, 9 মানে কি
3 স্কয়ার, 9 কে 3 স্কয়ার লিখতে পারি। আর লগের যে ফর্মুলাগুলো আছে সেটা থেকে আমি কি জানি যে এই যে পাওয়ারটা, এই পাওয়ারটাকে আমি সামনে নিয়ে চলে আসতে পারি, 2 log 3। তার মানে আমার এক্ষেত্রে অ্যান্সারটা বেরোলো কত, 2 log 3। তো এরপরে দেখো আমি লিমিট নিয়েছি একটা ট্রাগোনোমেট্রিক ফাংশন। ত্রিকোণমিতিতে একটা ফাংশন আছে sin থিটা, তার লিমিট আছে থিটা টেন্ডস টু আলফা। তো এই ক্ষেত্রে দেখো কি করব, সব ফাংশনের ভিতরেই কিন্তু আমি লিমিটটাকে ঢুকিয়ে দিতে পারছি, তো তাই করব। তাহলে সাইনের ভিতরেও আমি লিমিট ঢুকাবো, লিমিট থিটা টেন্ডস টু আলফা থিটা। তার মানে দেখো সাইন থিটা টেন্ডস টু আলফা, সরি হ্যাঁ থিটা টেন্ডস টু আলফা থিটা, থিটার লিমিট, তার মানে থিটার বদলে আমি আলফা পুট করব। তার মানে কত হচ্ছে, এটার মানে হচ্ছে আলফা, তার মানে এটা হচ্ছে আমার সাইন আলফা। তার মানে এক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে সাইন আলফা। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। পরের দিন দেখা হচ্ছে লিমিটের পরের পার্ট নিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলটিকে যদি এখনো